নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয় হলো কেমোফ্লেজ এবং মিমিক্রি। কেমোফ্লেজ কি, মিমিক্রি কি এবং এই দুইয়ের মধ্যে পার্থক্য কি, এই হলো আজকের ভিডিওর মূল বিষয়। তো শুরু করছি আজকের ভিডিও। দেখো বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে জীবন সংগ্রামে বেঁচে থাকতে প্রতিটি জীবকেই পরিবেশের সাথে মানিয়ে নিতে হয় এবং এই মানিয়ে নেওয়ার জন্য প্রতিটি জীবকেই কিন্তু অভিযোজন করতে হয়। তো এই অভিযোজন নানা রকমের হতে পারে। তো কেমোফ্লেজ এবং মিমিক্রিও হলো কিন্তু এরকমই অভিযোজন, তবে ভিন্ন প্রকৃতির। কেমোফ্লেজ এক ধরনের অভিযোজন এবং মিমিক্রি অন্য ধরনের অভিযোজন। এই অভিযোজন করে যে জীবরা তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু এই অভিযোজন করে। তবে তারা কেন, কখন, কিভাবে এটি অর্জন করে তার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তো চলে যাচ্ছি কেমোফ্লেজ এবং মিমিক্রির আলোচনাতে। প্রথমে আলোচনা করব কেমোফ্লেজ নিয়ে। একটি জীব তার চারপাশের সাথে মিশে যাওয়ার জন্য তার চেহারা ব্যবহার করে। এটি রং, আকৃতি বা প্যাটার্নের মাধ্যমে অর্জন করা যেতে পারে। খাদ্য এবং খাদক উভয়ই নিজের নিজের প্রয়োজনে কেমোফ্লেজ করে। তো কোনো জীব তার আশেপাশের যে পরিবেশ রয়েছে, যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, তার সাথে কেমোফ্লেজের ক্ষেত্রে সে মিশে যায়। তার মতো রং নেয়, তার মতো আকৃতি নেয়, তার মতো প্যাটার্ন নিয়ে সে আশেপাশের ব্যাকগ্রাউন্ড বা প্রকৃতির সাথে, চারপাশের সাথে সে নিজেকে মিশিয়ে ফেলে। এবং খাদ্য এবং খাদক উভয়ের ক্ষেত্রে কিন্তু কেমোফ্লেজ দেখা যায়। খাদ্য এবং খাদক মানে কি, আমরা জানি দুটো জীবের মধ্যে খাদ্য খাদক সম্পর্ক হতে পারে। মানে একটি জীব হয় শিকারী এবং অন্য জীব হয় শিকার, মানে প্রে এবং প্রিডেটর রিলেশনশিপ। তো শিকারী কি করে? শিকারী নিজেকে আশপাশের সাথে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে ফেলে, যাতে তার শিকার বুঝতে না পারে যে শিকারী আশেপাশেই রয়েছে এবং সে যেন সহজেই তার শিকারকে ধরতে পারে। এবং যে শিকার অর্থাৎ যে খাদ্য, সে তার খাদক অর্থাৎ শিকারীর থেকে নিজেকে বাঁচানোর জন্য সেও কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে, আশেপাশের সাথে নিজেকে মিশিয়ে ফেলে, যাতে তার খাদক বা শিকারী বুঝতে না পারে যে তার খাদ্য বা শিকার ওইখানেই রয়েছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে শিকারী যদি শিকারকে না ধরে তো শিকারী বাঁচবে না, আবার যদি শিকার নিজেকে শিকারীর হাত থেকে না বাঁচায় তাহলে সেও কিন্তু বাঁচবে না। তো এক্ষেত্রে শিকারী এবং শিকার দুজনই নিজের নিজের প্রয়োজনে নিজেকে বাঁচানোর জন্য তারা কেমোফ্লেজ করে বা করছে। এবার চলে যাচ্ছি মিমিক্রির আলোচনাতে এবং শেষে আলোচনা করব এই দুটোরই উদাহরণ নিয়ে। তো একটি জীব অন্য প্রজাতির অনুকরণ করার জন্য তার চেহারা বা আচরণ ব্যবহার করে এবং একটি জীবকে তার শিকারীর হাত থেকে বেঁচে থাকার সুবিধা পেতে সাহায্য করে। তো আমরা কেমোফ্লেজের ক্ষেত্রে দেখলাম কি, যে শিকারী হোক বা শিকারী হোক না কেন, তারা প্রত্যেকেই আশেপাশের ব্যাকগ্রাউন্ডের সাথে, কখনো পাতার সাথে, কখনো গাছের ডালের সাথে, কখনো ঘাসের সাথে নিজেদেরকে মিশিয়ে ফেলে। কিন্তু মিমিক্রির ক্ষেত্রে একটি জীব অন্য জীবের চেহারা বা আচরণকে অনুকরণ করে। তারা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে নিজেকে মিশিয়ে ফেলে না, তারা একটি যে জীব রয়েছে সে অন্য জীবকে অনুকরণ করে, কখনো তার চেহারা, কখনো তার আচরণ। এবং আমরা কেমোফ্লেজের ক্ষেত্রে দেখলাম যে শিকার এবং শিকারী উভয়ই নিজের প্রয়োজনে কিন্তু কেমোফ্লেজ করে। কিন্তু মিমিক্রির ক্ষেত্রে সাধারণত যে শিকার মানে যে খাদ্য, সে তার খাদ্যক বা শিকারীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য মিমিক্রি করে। আশা করি দুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো। চলে যাচ্ছি এদের উদাহরণে। কেমোফ্লেজের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটি বাঘের যে দৌড়ার ডাক তাকে লম্বা ঘাসের সাথে মিশে যেতে সাহায্য করে। এবং খুবই কমন উদাহরণ গিরগিটির ক্ষেত্রে,
সে যখন গাছের ডালে থাকে তখন গাছের ডালের বাদামি রঙের মতো নিজের রং কেমোফ্লেজ করে, আবার যখন সে পাতার সাথে মিশে যায় তখন সে সবুজ বর্ণ নিজের রঙকে সবুজ করে নেয়। ঠিক আছে, এবার চলে যাচ্ছি মিমিক্রির ক্ষেত্রে। তো এখানে আমরা দেখব দুটি প্রজাতির একটি প্রজাপতির উদাহরণ যেখানে দুটো প্রজাতি রয়েছে। একটি হচ্ছে প্রজাপতির ভাইসরয়ের প্রজাতি এবং অন্যটি হচ্ছে মোনার্ক প্রজাতি। তো মোনার্ক প্রজাতি যে প্রজাপতি তাদের খেতে কিন্তু শিকারীরা একদমই পছন্দ করে না, তাদের স্বাদ একদমই ভালো হয় না, তাই জন্য সেই জন্য শিকারীরা ভাইসরয়ের প্রজাপতিকে তাদের খাদ্য হিসাবে গ্রহণ করে। তো ভাইসরয় প্রজাপতি নিজেদেরকে তাদের শিকারীর হাত থেকে বাঁচানোর জন্য তারা মোনার্ক প্রজাপতির যে মতো তাদের নিজের বাইরের আকার বর্ণ নেয়, যাতে শিকারীরা বুঝতে পারে না তারা যে আসলে ভাইসরয় প্রজাপতি। তারা তাদেরকে মোনার্ক প্রজাপতি ভেবে তাদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে না। তো এক্ষেত্রে দেখা গেল যে ভাইসরয় প্রজাপতি মানে একটি জীবের একটি প্রজাতি ওই জীবেরই একটা অন্য প্রজাতির মতো নিজেকে অনুকরণ করছে তার শিকারীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য। এবং এরকমও কিছু সাপ রয়েছে, বিষহীন সাপ, তারা বিষধর সাপের মতো নিজের চেহারা বা বর্ণ অনুকরণ করে যাতে শিকারী তাদেরকে বিষধর সাপ ভেবে তাদেরকে আক্রমণ না করে। তো কেমোফ্লেজের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে ক্ষেত্রে শিকারী এবং শিকার উভয় কিন্তু নিজের নিজের প্রয়োজনে কেমোফ্লেজ করে এবং এক্ষেত্রে তারা ব্যাকগ্রাউন্ডের সাথে নিজেদেরকে মিশিয়ে ফেলে। আর মিমিক্রির ক্ষেত্রে মূলত যে শিকার সে নিজেকে শিকারীর হাত থেকে বাঁচানোর জন্য মিমিক্রি করে এবং একটি জীব অন্য জীবকে অনুকরণ করে। এই ক্ষেত্রে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে কেমোফ্লেজ এবং মিমিক্রির মধ্যে পার্থক্য কি, আসলে বিষয় দুটি কি কি। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, ভিডিওকে শেয়ার করো, আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।